হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, দিল্লির সুলতানের রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, দিল্লির সুলতানির সংহতি সাধনে ইলতুৎমিশের ভূমিকা বা কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের দিতে হবে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, ভারতে মধ্যযুগীয় ইতিহাসে দিল্লি সুলতানি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সুলতানি ভারতের ভিত্তি গঠনের এই সুলতানি শাসনের ভিত্তি গড়ে তোলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু প্রকৃত সংগঠক হিসাবে ইতিহাসে যিনি খ্যাতি অর্জন করেন তিনি হলেন ইলতুৎমিশ। এখানে ব্র্যাকেট হবে, সময়কালটা দেওয়া আছে এখানে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। রাজনৈতিক বিচক্ষণতা, প্রশাসনিক দক্ষতা, সামরিক কৌশল তিনি দিল্লির সুলতানিকে একটি স্থায়ী ও সংহত রাষ্ট্রে পরিণত করে। তার নেতৃত্বই গুলাম বংশ একটি সুদৃঢ় ও সংগঠিত শাসন ব্যবস্থায় পরিণত হয়। এবার মূল আলোচনা দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে কুতুবউদ্দিন আইবকের সীমাবদ্ধতা ও ইলতুৎমিশের উত্থান। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির বিশ্বাস্ত দাস ও সেনাপতি। ঘুরির মৃত্যুর পর তিনি দিল্লির স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু তার শাসনকাল মাত্র 4 বছর স্থায়ী হয় এবং এই অল্প সময়ে তিনি সাম্রাজ্যের জন্য একটি স্থায়ী প্রশাসনিক বা রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারেননি। অভ্যন্তরীণ রাজ্য তখনও অসংহত ছিল। তার মৃত্যুর পরে উত্তরাধিকার সংকট দেখা দেয় এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ ও স্বাধীনতা ঘোষণা শুরু হয়। এই সংকটকালে ইলতুৎমিশ দক্ষতার সাথে ক্ষমতা দখল করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহণ করেন, যা ছিল দিল্লির সুলতানির টিকে থাকার জন্য অপরিহার্য। তিনি কেবল নিজের সিংহাসন রক্ষা করেনি, বরং সুলতানিকে একটি কার্যকর রাষ্ট্রে উন্নীত করার কাজে হাত দেন। পরের পয়েন্ট যেটা আছে দেখো, 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা। ইলতুৎমিশের শাসন আমলে প্রধান অর্জন ছিল দিল্লির সুলতানিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তিনি শাসনভার গ্রহণ করেই লাহোরের কুবাচা এবং গজনির এলদুজের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত ও দমন করেন। এছাড়া তিনি বাংলা বিহারের মতো দূরবর্তী অঞ্চলে বিদ্রোহ দমন করে দিল্লির কেন্দ্রীয় কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করেন। এই সমস্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুদের দমনের ফলে সুলতানি একটি সংহত রূপ লাভ করে। 1229 সালে বাগদাদের আব্বাসীয় খলিফার কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ ছিল তার আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। পরের পয়েন্ট কি আছে দেখো, সাম্রাজ্যের বিস্তার ও সীমান্ত নিরাপত্তা। ইলতুৎমিশের সামরিক অভিযান দিল্লি সুলতানির ভৌগোলিক সীমা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বাংলার গভর্নর আলী মারদান খলজিকে পরাজিত করে বাংলা ও বিহারকে পুরোপুরি দিল্লির নিয়ন্ত্রণে আনেন। এছাড়া রাজস্থান, মালওয়া, গুজরাট এবং সিন্ধু অঞ্চলের অভিযান চালিয়ে তিনি সাম্রাজ্যের সীমা প্রসারিত করেন। রাজপুত রাজ্যগুলো এবং অন্যান্য স্থানীয় শক্তিদের বিদ্রোহ দমন করে তিনি সাম্রাজ্যের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। বিশেষ করে মঙ্গোল আক্রমণের সময় তার দূরদর্শী নীতি সাম্রাজ্যকে রক্ষা করে, যা সীমান্ত নিরাপত্তার প্রশ্নে বিচক্ষণতার পরিচয় বহন করে। পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক কাঠামোর উন্নয়ন ও ইক্তা ব্যবস্থা। ইলতুৎমিশ প্রশাসনের মূল কাঠামো নির্ণয় করেন। তিনি ইক্তা ব্যবস্থা প্রবর্তন করে, যা ছিল এক ধরনের ভূমি অনুদান প্রথা। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বেতনের পরিবর্তে নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব সংগ্রহের অধিকার দেওয়া হয়। আর এই ব্যবস্থা একদিকে যেমন রাজস্ব আদায়কে সুসংগত করেছিল, তেমনি অন্যদিকে এটি সুলতানের প্রতি অনুগত এক শ্রেণীর প্রশাসক ও সেনাপতির জন্ম দেয়। ইক্তা ব্যবস্থার সুষ্ঠু
প্রয়োগ সুলতানি প্রশাসন ও সামরিক ব্যবস্থাকে শক্তিশালী করে এবং পরবর্তীকালে এর ওপর ভিত্তি করেই দিল্লি সুলতানি শাসন দীর্ঘকাল টিকে থাকে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনীতি ও মুদ্রা সংস্কার। দিল্লি সুলতানির অর্থনীতিতে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ইলতুৎমিশের অবদান অনিবার্য। তিনি প্রথম সুলতান যিনি আরবি ধাঁচের প্রমিত মুদ্রা প্রবর্তন করেন। তিনি রৌপ্য মুদ্রার টঙ্কা এবং তাম্র মুদ্রার জিতল চালু করেন। এই মুদ্রাগুলো সমগ্র সুলতানি জুড়ে অর্থনৈতিক লেনদেনের মাধ্যম হয়ে ওঠে। একটি সুসংহত মুদ্রা ব্যবস্থা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহজ করে এবং রাষ্ট্রের রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে, যা সুলতানির আর্থিক ভিত্তিকে মজবুত করে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সামরিক শক্তির উন্নয়ন ও শাসনের স্থায়িত্ব। ইলতুৎমিশ একটি শক্তিশালী ও সুসংগঠিত সেনাবাহিনী গঠন করে। তিনি বিশ্বস্ত তুর্কি ও আফগান যোদ্ধাদের নিয়ে তার সামরিক বাহিনীকে ঢেলে সাজায়। এই শক্তিশালী সামরিক শক্তি সুলতানিকে অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বাহ্যিক আক্রমণ, বিশেষ করে মঙ্গল আক্রমণের মতো ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে সক্ষম হয়। একটি শক্তিশালী ও অনুগত সেনাবাহিনী ইলতুৎমিশের পক্ষে তার রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারগুলো কার্যকর করতে এবং দিল্লির সুলতানি শাসনকে দীর্ঘস্থায়ী করতে মুখ্য ভূমিকা পালন করে। এবার হচ্ছে উপসংহার। উল্লেখিত আলোচনা থেকে স্পষ্ট যে কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানির সূচনা করলেও এটি ছিল একটি প্রাথমিক এবং অসংহত পর্যায়। ইলতুৎমিশ ছিলেন সেই শাসক যিনি চরম রাজনৈতিক সংকটের সময় সিংহাসনে আরোহণ করে সামরিক শক্তি, প্রশাসনিক দক্ষতা, অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক বৈধতা অর্জনের মাধ্যমে এটিকে একটি সুসংহত, স্থিতিশীল ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করে। তার গৃহীত প্রতিটি পদক্ষেপ দিল্লি সুলতানির ভিতকে মজবুত করেছিল এবং এর দীর্ঘস্থায়িত্বের পথ প্রশস্ত করেছিল। তাই দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশকেই গণ্য করা অধিক যুক্তিসঙ্গত। এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে তোমরা তৈরি করবে।